টেনে রিমুভ করে দেবে। কি মেরে তোর মুখটা আরো কালো লাগছে। কি ভ্যাসলিন দেখুন। মাছ এখানে মাছ নাই। মাছ একদম ভালো রাখার জন্য দেখো আমার দেখে মনে হচ্ছে না ভূত, বাট ভয় পেও না, আমি ভূত নই। সো আমি এখানে একটু চিটচ্যাট করতে তোমাদের সাথে চলে এসেছি, কারণ বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে গল্প করা যাক। তো চলে এসেছি। আর এই যে তুমি দেখছো আমার ভূতিয়া দশা, অ্যাকচুয়ালি আমি স্কিন কেয়ার করছিলাম। এই যে এভারইউথের যে এই যে ফেস প্যাকটা দেখছো, এটা হচ্ছে ডিট্যান ফেস প্যাক। ঠিক আছে, মানে তোমার ফেসে যা কিছু ট্যান আছে সেটা একদম টেনে রিমুভ করে দেবে। তো এটা হচ্ছে ডিট্যান ফেস প্যাক, যেটা আমি আমার ফেসে এখন লাগিয়েছি। বলা আছে যে এর মধ্যে নাকি চকলেট অ্যান্ড চেরি মেশানো আছে। স্মেল শুকে তো মনে হলো না যে এর মধ্যে চকলেট অ্যান্ড চেরি মেশানো আছে। তো আজকের দিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি পুরো দিন বাড়িতে থেকে কি করি, বাইরে গিয়ে কি করি সেটা তো শেয়ার করলাম, এবার ভাবলাম যে বাড়িতে থেকে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকালের শুরুটা এমনি করেই হয়, মুখের মধ্যে ঘুষে নিয়েছি, কারণ এই গরমে স্কিন কেয়ারটা মাস্ট। আর আমার বাবা এসে গেছে, এবারে বাবা করবে হুল্লো হুল্লি ঝুল্লো ঝুল্লি, কারণ বাবা এলেই ঘরে হয় হুল্লো হুল্লি। এই তো এসে গেছে, একটাও মাছবালা নেই, বলে দিল যে বাজারে একটাও মাছবালা নেই গরমে, কি নিয়ে আসবো বলো, কি মাছ নিয়ে আসবো বলছে। ও দেখো বলছে কোমরে একটু ঘুষি মেরে দাও তো পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কোথা দিয়ে এলে? আমি মার্কেট থেকে এলাম। মাছ নাই? মাছ এখানে মাছ নাই, সবজি আছে, সবজি বাজার খুব খারাপ, খুব খারাপ, অনেক মাল রয়ে গেল। ওই জন্য রোদ্দুরে বসে না থাকতে পেরে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি। তাড়াতাড়ি করে কি রান্না হবে সেটা বলো। তাড়াতাড়ি এবার বাজার যাব, অ্যালেন মার্কেটে বাজার যাব, ওখান হ্যাঁ অ্যালেন মার্কেটে বাজার যাব, ওখান থেকে মাছ নেবো, দেখি শোল মাছ কি কাতলা মাছ, ট্যাংরা মাছ খাবো, ট্যাংরা মাছ যা পাই তাই নিয়ে আসবো। ঠিক আছে, বাবা কি আনবে সেটাও দেখাবো। এদিকে চাল আনবো, ডাল আনবো, টকের ডাল হবে, এসে রান্না টান্না করবে, তারপর একটুখানি শোবো, শুয়ে উঠে খাবো, খেয়ে দে, তারপর না খেয়ে দে উঠে পাখিকে খেতে দেবো, তারপর দেখাবো। তুমি যাবে এখন? এই হয় দেখো কুচুটি, আরে নিয়ে যাবে তো আমাদের ঘরে এই যে বোতল রাখো, থাকলাম দৌড়াচ্ছে। এবার দেখো দুজনের যুদ্ধ। তুই এসব কি মেরে তোর মুখটা আরো কালো লাগছে। আমি তো ফেস প্যাক মেখেছি গাইস, নীল নীল পালা লাগছে। ই বাবা এটা তো তুলে দেবো। তো গাইস দেখেই নিলে আমি মেখেছি মুখে ফেস প্যাক। বাবুজি তুই মুখে কি মেখেছিস? মুখটা তো আরো বেশি নীল লালচে লালচে লাগছে। আরে আমি তো এটা ফেস প্যাক মেখেছি, এটা তো আমি রিমুভ করে দেবো। সত্যি কি বলবো। তো এই কিউট ফ্যানটা দিয়ে আমি আমার ফেস প্যাকটাকে শুকিয়ে নিই খুব তাড়াতাড়ি। চান করে চলে এসেছি, এবারে আমি স্কিন কেয়ার মানে চান করার পরে আমি আমার স্কিনে কি কি লাগাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ল্যাকমির পারফেক্ট রেডিয়েন্সের যে সিরামটা আছে সেটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। মুখে পুরোটা লাগিয়ে নেবো। লাগিয়ে নিলাম।
লাগিয়ে নেওয়ার পরে এবারে এটাকে আমি 10 সেকেন্ড অ্যাবজর্ব হতে দেবো, ঠিক আছে? মানে 10 সেকেন্ড একটু ওয়েট করতে হয়। তোমরা যদি সিরাম বাগেরা ইউজ করছো বা অন্য কিছু ইউজ করছো, করতে হলে সেটা 10 সেকেন্ড ওর স্কিনে আগে অ্যাবজর্ব হতে হয়, তারপরে নেক্সট প্রোডাক্ট ইউজ করতে হয়। তো আমি এখানে সানস্ক্রিন ইউজ করব, কারণ ঘরে থাকলেও সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন ইউজ করতে হয়, কারণ সানস্ক্রিন ইউজ না করলে স্কিন খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো ঘরে থাকো বা বাইরে থাকো, সানস্ক্রিন একটু হলেও অ্যাপ্লাই করবে স্কিনটাকে একদম ভালো রাখার জন্য। দেখো আমার স্কিনে এখন কিছু নেই, তো স্কিনটা কতটা বেশি গ্লোয়িং করছে। এবার 10 সেকেন্ড হয়ে গেছে, কারণ তোমাদের সাথে অনেক বক করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ভ্যাসলিনটা হায়ার ডিউই রেডিয়েন্স সিরাম ইন লোশন। এটা আমি আমার ফেসেও অ্যাপ্লাই করি, এটা আমি আমার হাতেও অ্যাপ্লাই করে নিই। তো ভালো করে একদম ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো, নিজের নিক এরিয়াটায় অ্যাপ্লাই করে নেবো। অ্যাকচুয়ালি এটা ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, দেখো, ঠিক আছে? ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার এই যে হাতের এক্সট্রা প্রোডাক্টগুলো, যে জিনিসগুলো নিয়েছি, সেটা আমি নিজের হাতে এমনি করে ঠিক অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক আছে? আর আমার না এখানে ছোটোবেলায় পড়ে গেছিলাম, তো এটার একটা দাগ আছে। এই হাতটায় দেখো নি, এই হাতটায় দেখতে পাবে না, কিন্তু এই হাতটায় আছে। এই দাগটা কিছুতেই যায় না, বুঝি না কেন। তো আমি হাতে মেহেন্দিও পরেছি, দেখো কত ভালো লাগছে না? এটা একজন নাম দিয়েছে সাপ মেহেন্দি। তো এবারে দেখো কি সুন্দর কিউট কিউট টিপের পাতাগুলো, খুব ভাল লাগে এমনি টিপের পাতাগুলো। তোমার 100 কত পিস বলেছিল? 120টা পিস, 120টা পিস। অবশ্য আমি গুনে দেখিনি, নিশ্চয়ই ঠিকই দিয়েছে। 120টা পিস দিয়েছিল 20 রুপিসে, রাইট, 20 রুপিসে দিয়েছিল। কিন্তু এটা পড়তে না খুবই, চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক। আর আমি এখানে বেডটাকে পুরো ক্লিন করে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। এবারে মা বললো যে আমি কেটে নিচ্ছি, তারপরে তুই আসবি, এসে রান্নাটা করে নিবি। তো আমি বললাম ঠিক আছে। এখানে এখন চাপানো হয়েছে ডাল, দেখো ডাল হচ্ছে। ডাল হওয়ার পরে এখানে আমাদের মাছ আছে, আর এখানে এনেছে বাবা মাছের ডিম। এগুলোই রান্না হবে। আর কালকে বানিয়েছিলাম এখানে দেখো তোমার দই দিয়ে কুমড়ো দিয়ে একটা ছোকা বানিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল, সেটা আছে। এবার তারও আমি এখানে সব মিক্সগুলোকে ঠিক করি। সর্ষে আম দিয়ে হবে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি দই খেতে খুব ভালোবাসি, তো মা বললো যে পেঁয়াজ দিয়ে দই দিয়ে এখন দই কাতলা করে দেবো, দই কাতলা করবো। আগে টকের ডালটা ভালো করে নিই। এবার আলুটাও তো দেখো এগুলো ভাজা ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডালটা। বলবো
এখানে মা চলে এসছে, এবার আমরা খাবো। আর এই যে এখানে নিয়ে এসছি ঘি, একদম পিওর ঘি। ঘি খেলে জানি কিন্তু মানে একটু প্রবলেম হয়, বাট একটুখানি আজকে আমরা খাবো। আর এখানে নুনটা সরিয়ে নিই, মা এখন বাড়ছে। এটা কি দাঁড়ো দাঁড়ো, এই দেখো ঘিটা এখানে ছিল, ভুলে গেছে। এটা হচ্ছে সাদা ভাত, ঠিক আছে, সাদা ভাত বানানো হয়ে গেছে। আর তার সাথে হ্যাঁ, আর এটা কি আছে, মাছের ডিম দিয়ে মাছ দিয়ে ঝাল, দই কাতলা যাকে বলে, দই দিয়ে করেছি। আর এখানে আলু ভাতেটা দাও, আলু ভাতে এই যেটা হচ্ছে আলু ভাতেটা বানিয়ে নিয়েছি। আর ওইখানে অনেক রকমের ভাজা আছে। রান্না তো তোমরা দেখলেই, এই দই কাতলাটা আর শেয়ার করলাম না। এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আর এটা আমার পটল ভাজাটা। আর এখানে আছে এই যে ডিম, তখন খেয়ে দেখালাম মাছের ডিম। আর এখানে ডালটা তখন দেখালাম, এই টকের ডাল।